বলবে যে আমাদের দুজনের মধ্যে কাকে সব থেকে ভালো লাগছে। কেমন আছিস? এসে গেছেন আমাদের মধ্যে দা মৌপিয়াদি। বিলেটেড হ্যাপি বার্থডে। শিলাজিৎ দা এখানে আমার চ্যানেলটা পুরো সাবস্ক্রাইব করলো এবং ফলো করলো, তাই তো? আমি এবং তোমরাও করো, শিশুটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো। আমি খেলাম একটু মাটন, খেলাম একটু রাইস খেলাম, আর এখানে দেখো বিভিন্ন ধরনের খাবার, সালাড প্রচুর ছিল, ওই মাথা থেকে শুরু করে এদিক পর্যন্ত খাবারেই ভর্তি ছিল। বাট আমি যেহেতু ডায়েট করছি আমি কিন্তু কোনো খাবারই খেলাম না, জাস্ট একটা খাবার খেলাম। কেমন আছিস? এসে গেছেন আমাদের মধ্যে দা মৌপিয়াদি। বিলেটেড হ্যাপি বার্থডে। দিদি নাম্বার 1 হয়ে যাবে। কি ভালো লাগছে তোমাকে? যতবার দিদি নাম্বার 1 হয়ে ততবার হয়ে আসে। কারণ অ্যাকচুয়ালি তো রিয়েল লাইফে দিদি নাম্বার 1। এত খাবার দেখালাম, এর মধ্যে কিন্তু আমি শুধু এইটুকু রাইস আর চিকেন খাচ্ছি। এবারে ডেজার্টের পালা। দেখো এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। মেন কোর্সের থেকে কিন্তু আমার ডেজার্টটা বেশি ইন্টারেস্টিং লাগে। এখানে দেখো বিভিন্ন ধরনের ডেজার্ট আছে, এটা চকলেট আর এদিকে আছে আইসক্রিম। তো সব্যসাচী ঠিক করতে পারছে না যে কোন ডেজার্টটা আগে নেবে, কারণ এদিকে রাবড়িটা শেষ হয়ে গিয়েছিল, আবার আনতে গেছিল বলল। সেই কারণে আমিও করলাম কি, এই যে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে তার সাথে একটু আইসক্রিম ট্রাই করলাম। সব্যসাচীও দেখলাম ট্রাই করবে বলছে, বাট আমি ট্রাই করে দেখলাম যে কিরকম খেতে লাগতে পারে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে রাবড়িটা শেষ হয়ে গেছে, মানে আনতে গেছে আবার। তো আমি এইটা আপাতত খাচ্ছি, দেখি কিরকম লাগে। জিলিপি দিয়ে আইসক্রিম, কিন্তু এই জিলিপির সাথে আইসক্রিম দিলে রাবড়ি শেষ হয়ে গেছে এই জন্য। হ্যাঁ, জিলিপিটা নরম হয়ে গেছে। তোমরাও ট্রাই করতে পারো জিলিপি দিয়ে আইসক্রিম। ভ্যানিলা ফ্লেভার খেতে হবে কিন্তু। দারুণ, ভালো লাগছে, খারাপ না, কিন্তু একটু নরম হয়ে যাচ্ছে। আরেকজন রোগা হচ্ছে না কিছুতেই, একটু খেয়েছি বলে ফোটা দিই, কিছুতেই না। খাবো, হ্যাঁ। সারা জীবন দেখে এলাম ডায়েট করে যাচ্ছে। নিজের প্লেটটা দেখা। আমি ডায়েট কি গো, আমাকে বলে তো নিজেই খাচ্ছ আইসক্রিম দিয়ে জিলিপি। বললো, আমি টেস্ট করে দেখি। হ্যাঁ, কেমন? ভালো না? এবং শিরুদা আরো বুড়ো হয়ে গেছে। আমার কিন্তু লাগছে না, আমার লাগছে এটা না। ডিফারেন্ট, সেক্সুয়ালি ডিফারেন্ট হয়ে গেছে। এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি ডিফারেন্ট। ওই মেল ফিমেল আলাদা হয়ে গেছে। শিলাজিৎ দা এখানে আমার চ্যানেলটা পুরো সাবস্ক্রাইব করলো এবং ফলো করলো, তাই তো? আমি এবং তোমরাও করো, শিশুটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো। এটা পড়ে কোনো মেয়েদের গায়ে পড়ো আসলে। এই তো আমরা তুমি গরুর গায়ে আমার পড়েছে না, তুমি গরুর গায়ে পড়ে গেলে। ভালো ভালো খেতে সবাই। ও আমাকে নিয়ে এখন মুরগি করার চেষ্টা করছে। দাদা তোমাকে ভীষণ ভালো লাগে। এবং শুধু আমার কেন, বহু বহু মেয়েদের এখনো ভালো লাগে। বুঝতে পারি না, আজকে বুঝলাম। তোমরা একটু কমেন্ট করে বলো তো শিলাজিৎ দার কোন কোন গানগুলো তোমাদের ফেভারিট। আর আমাকে এটাও বলবে যে আমাদের দুজনের মধ্যে কাকে সব থেকে ভালো লাগছে। আমি 1 নম্বর ভোটটা দিয়ে দিলাম ওকে। মেয়েরা তোমাকে বলবে, ছেলেরা আমাকে বলবে। খুবই স্বাভাবিক। জানা যাক। ঠিক আছে, চলো বাই, গুড নাইট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। তো অনির্বাণ দা আবার অনির্বাণ করছে কেন জানি না, আমরা চলে যাচ্ছি। আমরা অত্যন্ত বাধিত যে ওনারা এসছেন, ওনাদের পদধূলি পড়েছে, এবং আমি মানে কিভাবে যে ধন্যবাদ ওনাদেরকে জ্ঞাপন করবো। যাই হোক, উনি আমার মারতেও চাইছেন, কিন্তু আমার কিছু করার নেই। আপনারা সবাই ভালো থাকুন, আর ওনাদের ব্লগ অবশ্যই দেখুন। ধন্যবাদ। থ্যাংক ইউ। চলো না।